বেলঘরিয়া কাণ্ডে পথে নেমে প্রতিবাদ সিপিএমের। কামারহাটি পুর এলাকা থেকে সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিবাদ মিছিল। কাল 10 ঘন্টা কামারহাটি বন্ধে ডাক দিয়েছে জেলা বামফ্রন্ট। এরপর সন্ধে 6টায় নন্দননগর বাদামতলায় সিপিএমের প্রতিবাদ সভা। উপস্থিত থাকবেন সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসু। পুরো ভোটের আগে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে বেলঘরিয়া। নন্দননগরে সিপিএমের লোকাল কমিটির সম্পাদককে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হন সিপিএম নেতা মানস মুখোপাধ্যায় এবং সুভাষ মুখোপাধ্যায়। বেধড়ক মারধরের পাশাপাশি তাদের গাড়িও ভাঙচুর করা হয়। সিপিএমের দাবি, মারধরের পর মানস মুখোপাধ্যায়কে ঝিলের জলে ফেলে দেওয়ার চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। স্থানীয়দের বাধায় কোনো মতে প্রাণে বাঁচেন বলে দাবি কামারহাটির প্রাক্তন বিধায়কের। গুরুতর জখম অবস্থায় মানস মুখোপাধ্যায় এবং সুভাষ মুখোপাধ্যায়কে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কাজ সেরে ফেরার পথে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত 3 স্থানীয় যুবক। ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুরে। কাল সন্ধ্যায় মহিলা যখন কাজ সেরে ফিরছিলেন তখন তাকে জোর করে তুলে নিয়ে যায় ওই যুবকেরা। পরে মহিলাকে অজ্ঞান অবস্থায় গ্রামের কাছে পড়ে থাকতে দেখে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান গ্রামবাসীরা। সেখানে তার যখন চিকিৎসা চলছে তখন অভিযুক্ত এক যুবক সেখানে যান। মহিলা তাকে চিনে ফেললে গ্রামবাসীরা ওই যুবককে হাতে নাতে ধরেও ফেলে। পরে নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ 3 যুবককেই গ্রেফতার করে। মহিলাকে থানায় ডেকে পাঠানো হয়। তিনি অভিযুক্তদের শনাক্তও করেন। আজ ওই আদিবাসী মহিলার শারীরিক পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্ধ্রপ্রদেশের চিত্তুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত 20 জন চন্দন কাঠ পাচারকারী। আহত বেশ কয়েকজন পুলিশ এবং বন দপ্তরের কর্মী। আজ সকালে চিত্তুরের শেষাচলম জঙ্গলে এলাকার চন্দ্রগিরি মণ্ডলে অভিযান চালানোর সময় পুলিশকে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করেন চন্দন কাঠ পাচারকারীরা। পাল্টা গুলি চালায় পুলিশ। শুরু হয় গুলির লড়াই। মৃত 20 জন চন্দন কাঠ পাচারকারীর মধ্যে বেশিরভাগই তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে প্রায় 100 জন চন্দন কাঠ পাচারকারীর একটি দল এসেছিল শেষাচলম জঙ্গলে। এদের পেছনে বড় কোনো চক্র রয়েছে বলে মনে করা হচ্ছে।